আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা আলোচনা করব ইউনিট ১৯। নাম হচ্ছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এই যে দেখো মূল বইয়ের তোমাদের ৭৪ পৃষ্ঠা। তো এখানে ডানে অর্থ সহ আমরা তোমাদেরকে দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দ্য লিবারেশন, লিবারেশন মানে মুক্তি, ওয়ার মানে যুদ্ধ, মিউজিয়াম মানে জাদুঘর অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর। হ্যাঁ, লিবারেশন মানে মুক্তি, মুক্তি যুদ্ধ জাদুঘর। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপরে আসো লেসন 3-4 মূল বইয়ের ৭৫ নং পৃষ্ঠায় এই যে ডানে অর্থ দেওয়া আছে। এরপর হচ্ছে ৭৬ নং পৃষ্ঠায় ডানে অর্থ দেওয়া আছে। লেসন 5-6 ইউনিট ১৯। এরপর হচ্ছে লেসন 7-8 পৃষ্ঠা নং দেওয়া আছে ৭৭ এবং অর্থ দেওয়া আছে। চলো আমরা শুরু করি। তার আগে মূল বইটা দেখে নিই, আমরা মূল বইয়ের টেক্সটটা দেখে নিই। ইউনিট ১৯ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম লেসন 1-2 অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর। এরপরে এখানে 3-4 লেসন, এরপর হচ্ছে 5-6 লেসন, এরপর হচ্ছে 7-8 লেসন। তাহলে আমরা শুরু করি। তো এখানে দেখো প্রথমে বলা হয়েছে লিসন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আমরা এটা হচ্ছে পত্রিকার নাম আর কি, সানশাইন ম্যাগাজিন। সানশাইন লেখা ম্যাগাজিন এই পত্রিকার নাম। একটা পত্রিকা, কিন্তু এখানে একটা পত্রিকা মনে রাখবা, সেখানের ভিতরে লেখা আছে কি আছে দেখো, দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 অর্থাৎ এটা ক্লাস 5 এর শিক্ষার্থীদের দ্বারা এবং তাদের জন্য ম্যাগাজিন। এটা কিন্তু যারা ক্লাস 5 এ পড়ো তাদের জন্যই এই পত্রিকাতে এটা উল্লেখ করেছিল। আমরা ভিতরে আলোচনা দেখি। নাম হচ্ছে এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। ভিজিট মানে পরিদর্শন করা, অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন, মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিদর্শন আর কি। তো মুক্তিযুদ্ধ জাদুঘরে লেখা আছে বাংলায়, এই যে ছবি ফারহান আহমেদ লিখেছেন, ফারহান আহমেদ। এই যে দেখো, অন 14 ডিসেম্বর আওয়ার ক্লাস went on a field trip to the Liberation War Museum at আগারগাঁও, ঢাকা। অর্থাৎ 14 ডিসেম্বরে আমাদের ক্লাস ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মাঠ ভ্রমণে গিয়েছিল। অর্থাৎ মানে ক্লাস 5 এর যেই শিক্ষার্থী ছিল তাদের স্কুল থেকে, তাদের ক্লাস 5 এর ক্লাস থেকে ক্লাস 5 এর স্টুডেন্ট সবাই কোথায় গিয়েছিল? ঢাকা আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মাঠটা দেখতে গিয়েছিল, মানে ভ্রমণ করতে গিয়েছিল। ট্রিপ মানে ভ্রমণ করা। তো এরপর দেখো, দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ। অর্থ দেখো, আমাদের বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ মানে বিশ্ব আর কি, গ্লোবাল স্টাডিজ কোর্স। তো বিশ্ব পরিচিতি কোর্স আর কি, বাংলাদেশের বিশ্ব পরিচিতি কোর্স একটা অংশ ছিল, সেটা বোঝাচ্ছে। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম এট 10 AM অর্থাৎ AM মানে সকাল 10টা, PM মানে PM বলতে ধরো রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত AM বোঝায়, আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত PM। এখানে AM বলতে সকাল 10টা বোঝায়। তো আমাদের বাসটা পৌঁছলো মিউজিয়ামে কটায়? 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, মানে আমাদের জন্য একটা অপেক্ষা ছিল। কে? একটা গাইড মানে যিনি দিক নির্দেশনা দেয় আর কি, পরিদর্শন করে বা মানে পরিদর্শন করে আর কি, দেখাই দেয়, যিনি এদিক সেদিক দেখাই দেয়। তো এরপর হচ্ছে হি ওয়েলকামড আস ওয়ার্মলি এন্ড টোক আস অন এ কুইক ট্যুর। ট্যুর মানে ভ্রমণ, ট্রিপ মানে ভ্রমণ। অর্থাৎ সে স্বাগতম জানালো আমাদেরকে ওয়ার্মলি, আন্তরিকতার সাথে, এবং টোক নিল আস, আমাদেরকে নিল কুইক, তাড়াতাড়ি, ট্যুর ভ্রমণে। অফ দ্য ডিফারেন্ট গ্যালারি, এখানে বিভিন্ন গ্যালারিতে গেল। এরপরে এই যে এখানে দেখো অর্থ দেওয়া আছে, তো তোমরা চাইলে এটা ভালো করে অর্থ সহ দেখে নিতে পারো। এখানে গল্পটা অসাধারণ। তো আমরা সামনে যাই ৭৪ নং পৃষ্ঠা, যেহেতু এটি। এবার আসো ৭৫ নং পৃষ্ঠা বলা হচ্ছে এই যে নিউজ স্টোরি অ্যাগেইন, মানে খবরের গল্পটা আবার পড়ো। এই যে এখানে খবরের গল্পটা আছে, এটা কিন্তু একটা খবরের কাগজ, যেটা বললাম সানশাইন ম্যাগাজিন, আমাকে সানশাইন ম্যাগাজিনে আসছে এটা।
খবরের গল্পটা আবার পড়তে বলছে এবং প্রশ্নের উত্তর দিতে বলছে। When did the class go to the Liberation War Museum? অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরে যেতে মানে ক্লাস when মানে কখন, হ্যাঁ? কখন ক্লাসের এই ক্লাসে গিয়েছিল। ক্লাসের 5 এর স্টুডেন্টরা মুক্তিযুদ্ধ জাদুঘরে কখন গিয়েছিল সেটা বোঝাচ্ছে। তো এখান থেকে কখন গিয়েছিল? 14 ডিসেম্বর গিয়েছিল। এই যে সময়টা হচ্ছে বলতে হবে তোমাকে। এরপরে why did the class go to the Liberation War Museum? অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর ক্লাস এরা যে গিয়েছিল, কেন গিয়েছিল? তারা ভিজিট করতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, হ্যাঁ? পরিদর্শন করতে গিয়েছিল। দেখার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, সেজন্য গিয়েছিল। এভাবে করে এখানে অর্থ যেহেতু আছে তোমরা উত্তরও বুঝতে পারবে। উত্তর কিন্তু এখানে বাংলা হিসেবে বাংলা থেকে দেখে তোমরা উত্তর দিতে পারবে। এরপরে আসা হচ্ছে ইউনিট গ্রুপ ওয়ার্ক জোড়া জোড়া কাজ রিড দ্য আনসার মানে গল্পটা আবার পড়ো এবং নাম্বার দ্য ইভেন্ট ইভেন্ট ইন স্টুডেন্টস ইভেন্ট ইন অর্ডার টু ফ্রম 1 to 3 অর্থাৎ এই যে এখানে বলা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যে তাদের ইভেন্ট বলতে এই যে ওখানে একটা ধরো খেলা এই যে মেট দেয়ার গাইড তাদেরকে সাক্ষাৎ করেছিল। এই সাক্ষাতের সময় তাদের কি করা হয়েছিল? প্রথমটা হচ্ছে তাদেরকে যখন একটা ভিডিও ক্লাইপ দেখতে বলছিল, ভিডিও ক্লিপ আর কি, মুক্তিযুদ্ধের একটা ভিডিও দেখতে বলছিল এবং বাংলাদেশের স্বাধীনতার। তো এটা প্রথম ইভেন্টের। এরপর দ্বিতীয় ইভেন্টে তাদেরকে যে পরিদর্শক সাক্ষাৎ করেছিল। এরপর তৃতীয় ইভেন্টে তারা পার্সোনাল বিলংস মানে এখানে দেখো মাঠে মানে শহীদ, হ্যাঁ? তো এই যে ফ্রিডম মানে স্বাধীন, ফাইটার মানে যোদ্ধা আর কি, মুক্তিযোদ্ধা, এটাও মুক্তিযোদ্ধা। ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, আবার এটা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর এটা হচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধ জাদুঘর। এটা মুক্তিযুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, লিবারেশন মানে মুক্তি, আর ফ্রিডম মানে মুক্তি, তবে ফাইটার মানে যোদ্ধা। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ। পার্থক্য আছে। এই যে শহীদ, বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার ব্যক্তিগত জিনিসপত্র দেখছে তারা এখানে তৃতীয় ইভেন্টে। এই যে ইভেন্ট গুলো তোমাকে বলতে বলছে। এরপরে আসো, এরপরে পৃষ্ঠায় 75 নং পৃষ্ঠায় বলা হয়েছে এই যে গল্পটা আবার পড়ো, রাইট অ্যাজ মেনি উইথ হোয়াই ডাব্লিউ কোয়েশ্চন অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট দ্য নিউজ স্টোরি অর্থাৎ এই যে নতুন মানে খবরের যে গল্পটা আছে এই গল্পটা সম্পর্কে তুমি যে ডাব্লিউ কোয়েশ্চন ব্যবহার করে মানে প্রশ্ন করবে আর কি। এখানে অর্থ দেখাও, এই যে খবরের গল্প সম্পর্কে যতটা সম্ভব ডাব্লিউ কোয়েশ্চন প্রশ্ন লিখো। তুমি প্রশ্ন করবে এখন ডাব্লিউ কোয়েশ্চন কি কি দেখাও, হো, হোম, হোস, হোয়াট, হুইচ, হোয়েন, হয়, হাউ মানি, হাউ মাচ, হাউ লং ইত্যাদি অনেক আছে। এখানে আছে কি হো, হোয়াট, হোয়েন, হোয়ার, হয়, হাউ, এগুলো তোমাদের ক্লাসে দিয়েছে। তো এগুলো স্যার আরো আছে, তোমরা এগুলো দিয়ে করবে। যেমন হো কে, ধরো কে, তখন কে গিয়েছিল বলতে পারো, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কেমন, হ্যাঁ? তো এটা দিয়ে তোমরা শুরু করতে পারো। এই যে যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ অর্থাৎ কখন ক্লাস 5 এর মানে শিক্ষার্থীরা ভ্রমণে গিয়েছিল কখন, হ্যাঁ? তো এরকম প্রশ্ন করতে বলছে তোমাকে। আরেকটা যেমন হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষার্থীরা কিভাবে ভ্রমণ করছে, কিভাবে মানে বাসে করে, এই যেমন বাসে করে আমি দেখাই, এই যে বাসে করে গিয়েছিল, হ্যাঁ, ভ্রমণ, এরপরে কেন গিয়েছিল, এই যে এইভাবে প্রশ্নগুলো করবে। তাছাড়া এখানে দেখো এখানে কিন্তু অলরেডি 5টা প্রশ্ন দেওয়া আছে, যে হুইচ, হোয়াট, হাউ। তো এগুলো তোমরা কিন্তু হুবহু লেখার প্রয়োজন নেই, এটা তোমাকে বোঝার জন্য বলছে আর কি। তো তোমরা তোমাদের মতো করে এগুলো ফলো করে আর এখানে অর্থ দেখে তুমি এইভাবে প্রশ্ন করতে পারো। তো যেমন হাউ কেমন লাগছে